আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব B.A OR B.Sc জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো পিরামিড ডায়াগ্রাম। পিরামিড ডায়াগ্রামের গুরুত্ব জিওগ্রাফিতে অনেক রয়েছে। তাহলে এই পিরামিড ডায়াগ্রামের আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করব। তারপরে আমরা একটি প্রবলেম নিব, সেই প্রবলেমটিকে সলভ করব এবং একটি ড্রয়িং কিভাবে আমরা অঙ্কন করব সেই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে কিছু প্রাথমিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করে নিই। যে পিরামিড ডায়াগ্রাম কি, দেখো বিভিন্ন বয়সের শ্রেণীবদ্ধ বিভাগের ভিত্তিতে স্ত্রী পুরুষ ভেদাভেদ অনুসারে পিরামিডের আকারে যে পরিসংখ্যান চিত্র তৈরি করা হয় সেই পরিসংখ্যান চিত্রটিকেই বলা হয় জনসংখ্যা পিরামিড বা এজ সেক্স পিরামিড। অর্থাৎ যদি শ্রেণীবদ্ধ বয়সের শ্রেণীবদ্ধ বিভাগ বলতে যেমন 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, এইভাবে আমাদের এগুলো একটি বয়সের গ্রুপ পাবো বা বয়সের শ্রেণীবদ্ধ বিভাগ পাবো। সেই বিভাগের ভিত্তিতেই আমরা এই পিরামিডগুলো অঙ্কন করব। অর্থাৎ একদিকে নারী, একদিকে পুরুষের সংখ্যা, অর্থাৎ বাঁ দিকে দেখানো হয় মেল পপুলেশন আর ডান দিকে দেখানো হয় ফিমেল পপুলেশন। এটা নিয়ম। এক্স অক্ষ বরাবর আমরা মেল অথবা ফিমেল দেখানো হয়, বাঁ দিকে মেল আর ডান দিকে ফিমেল দেখানো হয়, এবং ওয়াই অক্ষ বরাবর দেখানো হয় বয়সের গ্রুপ বা বয়সের শ্রেণীবদ্ধ বিভাগ বা এজ ক্যাটাগরি বা এজ গ্রুপ যেগুলো রয়েছে সেই এজ গ্রুপ ওয়াই অক্ষ বরাবর দেখানো হয়। ঠিক আছে, এবার এই পিরামিডের কিছু গুরুত্ব রয়েছে। যেমন এই পিরামিড দেখে আমরা বলে দিতে পারবো যে এই পরনির্ভরশীল জনসংখ্যা কত, বা অল্প বয়স্কের জনসংখ্যা যারা এখন ইনকাম করতে পারছে না, যা ঊর্ধ্বে তারা ইনকাম করতে পারছে না, অর্থাৎ পরনির্ভরশীল জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি। শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে এমন পপুলেশনের সংখ্যা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবং নারী পুরুষের যে অনুপাত সেই অনুপাত আমরা বুঝতে পারবো, এবং তার অর্থনৈতিক যে কাঠামো সেই অর্থনৈতিক কাঠামো আমরা বুঝতে পারবো। এই পিরামিড দেখে দেশের অর্থনৈতিক অবস্থাও আমরা বলে দিতে পারবো। তারপরে দেখো আমরা এর পিরামিডের যে বিভাগগুলো রয়েছে সেই পিরামিডের বিভাগ সম্পর্কে আলোচনা করব। কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম, সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম আর কম্পেয়ার পিরামিড ডায়াগ্রাম, এই তিনটি বিভাগ সম্পর্কে এবার সংক্ষেপে আলোচনা করব। যে বয়সের শ্রেণীবদ্ধ বিভাগের ভিত্তিতে পুরুষ ও মহিলার সংখ্যাকে যখন আমরা পিরামিড আকারে সাজাচ্ছি এবং সাজিয়ে যে পরিসংখ্যান চিত্র পাচ্ছি সেই পরিসংখ্যান চিত্রটিকে বলা হয় কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। অর্থাৎ দেখো এখানে 0 থেকে 4 যে বয়সের গ্রুপ রয়েছে সেই বয়সের ডান দিকে মেল পপুলেশন কত রয়েছে তার পার্সেন্টেজ দেখানো হয়েছে, এবং ডান দিকে দেখানো হয়েছে ফিমেলের পার্সেন্টেজ। তারপরের যে এজ গ্রুপ রয়েছে 5 থেকে 9-এর ডান দিকে বাঁ দিকে দেখানো হয়েছে মেল পপুলেশন যতগুলো রয়েছে তত দূর আমরা স্কেল অনুযায়ী নিয়ে নিব, এবং 5 থেকে 9 পর্যন্ত যেটা রয়েছে ফিমেলের সেই ফিমেলের পর্যন্ত নিয়ে আমরা এইভাবে পরপর যখন ডেটাগুলোকে উপস্থাপন করব তখন চিত্রটা অনেকটাই পিরামিডের মতো দেখতে লাগবে। এটাকে আমরা বলছি কম্পাউন্ড পিরামিড ডায়াগ্রাম। এবার আমরা নেক্সট চলে আসবো সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। বয়স ও লিঙ্গের অনুপাত ভেদে গ্রামীণ ও শহরের জনসংখ্যাকে যখন পিরামিড আকারে সাজানো হয় এবং সাজিয়ে যে পরিসংখ্যান চিত্র পাচ্ছি সেই পরিসংখ্যান চিত্রটি হচ্ছে সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। দেখো এখানে আমরা দেখব কি 0 থেকে 4 যে এজ গ্রুপ রয়েছে সেই এজ গ্রুপে আমরা দুটো করে ভাগ পাবো। নিচেরটা হচ্ছে গ্রামের আর উপরেরটা হচ্ছে শহরের। তারপরে আবার 5 থেকে 9 হচ্ছে কি এটা হচ্ছে গ্রামের নিচেরটা আর উপরেরটা হচ্ছে শহরের। তাহলে গ্রামের মেল কত, ফিমেল কত, শহরের মেল কত, ফিমেল কত, 0 থেকে 4-এর মধ্যেই। আবার 5 থেকে 9-এর মধ্যে ডান দিকে মেল পপুলেশন কত রয়েছে গ্রামের, আর গ্রামের ফিমেল পপুলেশন কত রয়েছে। 5 থেকে 9-এর মধ্যে শহরের মেল কত রয়েছে, ফিমেল কত রয়েছে শহরের। তাহলে এইভাবে যখন আমরা ডেটাগুলোকে উপস্থাপন করব বা আমরা যখন বসাবো মানগুলো তখন একটি পিরামিডের আকারে একটা চিত্র পাবো। সেটি হচ্ছে সুপার ইম্পোজড পিরামিড ডায়াগ্রাম। তাহলে একটা হচ্ছে কি রুরাল পপুলেশনের জন্য ফাঁকা রাখবো, আর আরবানের জন্য আর একটা অন্য আমরা রং ইউজ করব। কালো হতে পারে, সেটা নীল হতে পারে, বা অন্য কোনো লাল বাদে আমরা সব কিছু দেখাতে পাবো। তারপরে দেখো নেক্সট আমরা চলে আসবো কম্পেয়ার্ড, অর্থাৎ কম্পেয়ার বা তুলনাকারী। দুটি আদমশুমারি বছরের বিভিন্ন শ্রেণীবদ্ধ বয়স ভেদে নারী পুরুষের জনসংখ্যাকে যখন আমরা পিরামিড আকারে সাজাচ্ছি এবং যে পরিসংখ্যান চিত্রটা পাচ্ছি সেই পরিসংখ্যান চিত্রটাকেই বলা হচ্ছে কম্পেয়ার্ড। এখানে দুটো আদমশুমারি অর্থাৎ দুটো সেন্সাসের বছর নিয়ে, অর্থাৎ হতে পারে 1991, 2001। তাহলে এখানে আমরা দেখে নেব যে 0 থেকে 4-এর মধ্যে যে এজ গ্রুপ রয়েছে সেই এজ গ্রুপে নিচে নিয়ে নেব 1991 মেল কত রয়েছে এবং ডান দিকে ফিমেল কত রয়েছে। তারপরেই 0 থেকে 4-এর মধ্যে আবার যে 2001 সালের যে পপুলেশন রয়েছে তার মেল কত এবং ফিমেল কত।
এইভাবে 5 থেকে 9-এর মধ্যে 1991 সালের মেল পপুলেশন কত এবং ফিমেল পপুলেশন কত। 5 থেকে 9-এর মধ্যে 2001 সালের মেল পপুলেশন কত, বাঁ দিকে বসাবো, এবং ফিমেল পপুলেশন কত আমরা ডান দিকে বসাবো। এইভাবে যখন পরপর এজ গ্রুপ অনুযায়ী বসাবো তখন আমরা পিরামিড আকারে একটি চিত্র পাবো। সেই পিরামিড চিত্রটাকেই বলা হয়েছে কম্পেয়ার। তাহলে এখানে কি হচ্ছে, একটা ইয়ারের জন্য কি করছি, ফাঁকা রাখছি 1991-এর জন্য, এবং 2001 সালের জন্য আমরা একটা কালার ইউজ করছি বা সিম্বল ইউজ করছি। তোমরা অন্য কোনো সিম্বল বা অন্য কোনো কালার ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা অন্য ওপরটাকে তোমরা খালি রাখলে নিচেরটাকে রং করলে সেটাও করতে পারো। তারপরে আমাদেরকে এখানে একটা ইন্ডেক্স করে দিতে হবে কোনটা কি দেখাচ্ছ। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবার আমরা একটা প্রবলেম নিব এবং সেই প্রবলেমটিকে সলভ করব। চলো স্টেপ বাই স্টেপ তাহলে আলোচনা করতে থাকবো।